দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। পুঁইমিটুলি এইভাবে একবার রান্না করে অবশ্যই দেখো। আর তার সাথে থাকছে একেবারে অনুষ্ঠান বাড়ির আদলে নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো পুঁইমিটুলিটা রান্না করব, তার জন্য এইভাবে সমস্ত কিছু কেটে নিয়েছি। পুঁইমিটুলি নিয়েছি, তার সঙ্গে আলু, কুমড়ো, শিম আর বেগুন সবকিছু একসঙ্গে কেটে নিয়েছি। পুঁইমিটুলিগুলো এইভাবে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। দু একটা পাতা তার সঙ্গে আছে, তাতে কোনো অসুবিধা নেই। আর এইটুকু পুঁইমিটুলির জন্য এই যে দেখো একটা ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা কুমড়ো একটুখানি কেটে নিয়েছি। তিনটে কি চারটে মতো শিমকে ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা অর্ধেক বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে আরো কিছু সবজি অ্যাড করতে পারো। আমার কাছে যে কটা ছিল আমি সেগুলো দিয়েই আজকে বানাবো রান্নাটা। পুঁইমিটুলি এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো প্রথমেই দেখো কড়া বসিয়ে দিয়ে এখানে ভেজে নিচ্ছি কয়েকটা বড়ি। বড়িটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, অনেকেই বড়ি একটু বেশি পছন্দ করে তরকারিতে। তো বড়িগুলো শুকনো কড়াইতে সামান্য একটু ভেজে নিচ্ছি, তারপরে এগুলো তেল দিয়ে ভেজে নেব। তো ততক্ষণ পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বড়িগুলো দেখো এখানে কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়েই কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার বড়িগুলো আমি এখানে তুলে রাখছি আগে। এবার কড়ার মধ্যে আরো কিছুটা তেল নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম প্রথমে সেই আলুগুলো দিচ্ছি, এর সঙ্গে দিয়ে দেব শিমগুলো। আলু আর শিমটা একটু হালকা করে আগে ভেজে নেব। তো আলু আর শিমটা যতক্ষণ একটু ভাজা হচ্ছে, তো চলো বাটনাটা রেডি করে নিই। তো মিক্সির বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টুকরো মতো আদা। আদাটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দিও। তার মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা, বেশি ঝাল এটা ভালো লাগবে না। আর দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে, হাফ টিস্পুন সাদা জিরে আর হাফ টিস্পুন মতো সাদা সর্ষে। তার মধ্যে জল দিয়ে এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো সিম আর আলু সবকিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো একটা একটা দিয়ে দেব। প্রথমে এই যে দেখো কুমড়ো দিয়ে দিচ্ছি, আর বেগুনগুলো একেবারে একই সঙ্গে দিয়ে দেব। দিয়ে তারপরে এগুলোকে আরো একটু ভালো করে ভেজে নেব। পুঁইমিটুলি তোমরা এইভাবে একবার রান্না করে অবশ্যই খেতে পারো, খুব সুন্দর কিন্তু খেতে হয়। সবজিগুলো মোটামুটি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু আরো এক্সট্রা সবজি, যেমন ধরো গাজর, মূলো, বিট, যে কোনো সবজি তোমরা এর মধ্যে দিতে পারো। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম সবজিগুলো একটু রং হওয়ার জন্য, তবে বেশি পরিমাণে দেব না, কারণ পরে হয়তো হলুদের প্রয়োজন আবার হবে। তো সবজিগুলো দেখো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম, বেশি ভাজবো না। তারপরে এই যে পুঁইমিটুলিগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁইমিটুলিগুলো কিন্তু একেবারেই ছোট ছোট করে কেটেছি, তোমরা নিশ্চয়ই আগে দেখেছো। তারপরে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে খুব হালকা হাতে মেশানোর চেষ্টা করবে, কারণ যেহেতু বেগুনটা ছোট ছোট করে কাটা আছে সেটা কিন্তু নরম হয়ে ভেঙে যেতে পারে। তো কিছুক্ষণ পর দেখো এই যে ঢাকা খুলে দেখাচ্ছি, সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে এসছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো ফ্লেমে রেখে দেবে, কারণ যেহেতু সর্ষে দেওয়া আছে একটু পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে, সেক্ষেত্রে তরকারিটা কিন্তু তেতো হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম, বেশি আর নাড়াচাড়া করব না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। জল কিন্তু অবশ্যই বেশি দেবে না, কারণ যেহেতু কুমড়ো আছে, বেগুন আছে, এই থেকে কিন্তু বেশ কিছুটা জল এখনো বের হবে। আর বেশি জল দিলে কিন্তু সবজিগুলো মাত্রাধিক সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো হবে না। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশিই দিলাম, কারণ তরকারিটা একটু মিষ্টি হলেই ভালো লাগে।
আর দিয়ে দিলাম সামান্য হলুদ, যেহেতু আগেই হলুদ দেয়া ছিল তাই এখন আর বেশি দিলাম না। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম সমস্ত সবজি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। আর চলো ওদিকে বাঁধাকপিটাও শুরু করে দিই। প্রথমেই দেখো কড়া বসিয়ে নিয়েছি, একটা শুকনো মশলা তৈরি করব। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরে, হাফ টিস্পুন মতো ধনে, একটা তেজপাতা আর হাফ টিস্পুন মৌরি, একটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2 কি 3টে লবঙ্গ আর 2-3টে এলাচ আর দারচিনি 2-3 টুকরো। তারপরে এগুলোকে আবার একবার ভালো করে ভেজে নেব। তো মশলাগুলো তুলে রেখেছি। এবার এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর বাঁধাকপির জন্য আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু একটু বড় করে কেটেছি। অনুষ্ঠান বাড়িতে আমরা বাঁধাকপির ঘন্ট প্রায় সবাই খেয়ে থাকি, তবে নিরামিষভাবে এটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আলুর মধ্যেই দিয়ে দিয়েছি একটু হলুদ। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলুটার রংটা কিন্তু পরেও বেশ ভালো লাগবে। তো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এখানে বাটনাটা রেডি করে নিচ্ছি। আদা নিয়েছি জিরে আর একটু কাঁচা লঙ্কা, এটাই পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো দেখো আমার মোটামুটি কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে মজে আসছে। তো দেখো টমেটোটা কিন্তু আমার মোটামুটি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। তারপর একটু চিনি দিয়েছি, চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, তবে নিরামিষ রান্না যেহেতু একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি দেখো। আর টমেটোগুলো তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ একেবারে নরম হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু অল্প অল্প দেখো তেল ছাড়তে আরম্ভ করেছে। তো এবার এর মধ্যে যে বাঁধাকপি কেটে রেখেছি ছোট ছোট করে, সেই বাঁধাকপিগুলো দিয়ে দেব, তবে পুরোটা একবারে দেব না, প্রথমে অর্ধেকটা দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বাকিটা আবার দেবো এর মধ্যে। পুরো বাঁধাকপিটা একবারে দিয়ে দিলে মশলার সঙ্গে ভালোভাবে মেশানো যায় না, কারণ কড়াটা তখন পুরো ভর্তি হয়ে যাবে। বাঁধাকপি থেকে যেহেতু জল বেরোবে, পরে আস্তে আস্তে পরিমাণে কমতে থাকবে, কিন্তু প্রথম অবস্থায় পুরোটা না দেওয়াই ভালো। তো অর্ধেকটা দিয়ে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আগে। এরপরে বাকি বাঁধাকপিটা দিয়ে আবার একবার পুরোটার সঙ্গে মিশিয়ে নেব। তো এই যে দেখো আবার একবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো পুঁই মিটুলিটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এই অবস্থায় এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিলে যেটুকু এক্সট্রা জল আছে সেটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে এটা। সবজি এবং পুঁই মিটুলি সবকিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত জিনিস বেশি ঘেঁটে না যায়। তো পুঁই মিটুলিটা কিন্তু আমার বেশ মাখা মাখা হয়ে গেছে দেখো বড়িটা দেওয়ার পরে। এবার একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। পুঁই মিটুলি কিন্তু আমার পুরোপুরি রেডি। তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে একবার দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাতের সঙ্গে তো অপূর্ব লাগে। এই যে দেখো পুঁই মিটুলি আমার রেডি। এদিকে বাঁধাকপির ঢাকাটা খুলছি দেখো, বাঁধাকপি কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে, জলও অনেকটা বেরিয়েছে। এতে কিন্তু কোনো রকম জল না দিয়েই তরকারিটা আমি আজকে করছি। তো আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার এই পর্যায়ে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে কিন্তু মটরশুঁটি দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু আমি আগে দিইনি, নুনটা দেওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা জল বেরোবে।
তাতেই কিন্তু বাকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আবার একবার দেখো ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। বাঁধাকপি কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রান্না করে দেখেছি। তার থেকে কিন্তু এইভাবে কড়াইতে যদি বারবার নেড়ে নেড়ে কোনো রকম জল না দিয়ে রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। আর তোমরা নিশ্চয় দেখতেই পাচ্ছ আলু বা কপি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্না যেহেতু ঘিটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে বাঁধাকপিটা মিশিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ বেশ কিছু মাখা মাখা হয়ে গেছে। কপি আলু সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই মশলাটা দিয়ে একবার বাঁধাকপি করে দেখো, মশলাটার গন্ধটা এত সুন্দর, বাঁধাকপির টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই হলো আমার আজকের দুপুরের রান্নার মেনু। তো এখানে পুঁই মিটুলি দিয়ে দিয়েছি, আর এখানে বাঁধাকপিও দিয়ে দিচ্ছি। নিরামিষ দিনে রান্না করার জন্য কিন্তু খুব ভালো আইটেম এই দুটো, বাঁধাকপির ঘন্ট আর পুঁই মিটুলির চচ্চড়ি। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।